আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজ আমরা আলোচনা করব সিলেট বোর্ড 2019-এ আসা বোর্ড প্রশ্ন সম্পর্কে। দেখো আমরা শুরু করে দিই। প্রথমে রয়েছে কি চারটা বীজগণিতিক রাশি দেওয়া রয়েছে আমাদের। ক নম্বর বলছে বি স্কোয়ার প্লাস এ কিউব এর বর্গ নির্ণয় করো। তাহলে বর্গ মানে কি তোমরা এখানে শুনে রাখবে। বর্গ মানে হচ্ছে পাওয়ার স্কোয়ার। বর্গ বললেই পাওয়ার হচ্ছে স্কোয়ার। এই ঘন বলতো যে ঘন করো, ঘন মানে হচ্ছে পাওয়ার কিউব করা, অর্থাৎ পাওয়ার 3। এবং বর্গ মানে হচ্ছে পাওয়ার স্কোয়ার। তো আমরা এটা লিখছি থেকে কি দেওয়া আছে, তাহলে ঘন দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো, বি স্কোয়ার। আমরা কি করবো, এর বর্গ করবো, তাহলে একটু লিখে নেই। বি স্কোয়ার প্লাস এ পাওয়ার কিউব এর বর্গ সমান সমান কি হবে, যা আছে তাই প্রথমে তোমরা উঠাবা। উঠানোর পরে যেহেতু আমাদের বলছে বর্গ করতে হবে, বর্গ মানে পাওয়ার স্কোয়ার, পাওয়ার টু। তারপরে আমরা কি সূত্র ভালো এ প্লাস বি, যেহেতু মাঝখানে প্লাস আছে তাহলে এই প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ভালো হবে। আচ্ছা, এই প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি দেখো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস বি সূত্র হচ্ছে এক উৎপাদকের ক্ষেত্রে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আমরা এই সূত্র দিয়ে সমাধান করবো, সেটা আমরা উৎপাদক বিশ্লেষণ চাইলে তাহলে স্কোয়ার এ বলতে কি বি, এ স্কোয়ার প্লাস টু এ বি বলতে সি কিউব প্লাস বি স্কোয়ার। এই দেখো সি কিউব মানে হচ্ছে বি স্কোয়ার সূত্রে টু। তাহলে এটা আমরা কিউব করলে কি হয় দেখো, বি স্কোয়ারে আবার স্কোয়ার করলে পাওয়ার কিউব হয়, গুণ হয় 2 দুগুণে 4। এখানে কি হয় 2 বি স্কোয়ার সি কিউব, এবং সি এর পাওয়ার কত হয় 3 দুগুণে 6। এটাই হচ্ছে আমাদের বর্গ। এটাই উত্তর। জাস্ট আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ব্যবহার করেছি। আশা করি তোমরা এটা আসলে খুব সহজে করতে পারবে। আমরা এখন ফর্ম করতে দেখবো। দেখো ক নম্বরে কি বলছে, প্রথম রাশি সমান সমান শূন্য হলে y টু দি পাওয়ার 8 প্লাস 1 ডিভাইডেড বাই y পাওয়ার 4 এর মান কত। এটাকে আমরা এখন কিভাবে সমাধান করব দেখো। প্রথম আমরা লিখে নিই কি দেওয়া আছে। ক নম্বর দেওয়া আছে কি দেওয়া আছে, প্রথম রাশি, তার মানে একটা লিখে নেই যে প্রথম রাশি সমান সমান শূন্য। তাহলে প্রথম রাশি কি ছিল, ওয়াই স্কোয়ার মাইনাস 7y মাইনাস 1 সমান সমান 0। তো এরকম থাকলে আমরা কি কাজ করতাম, যার ঘাত 1 তাকে আমরা এই পাশে নিয়ে আসতাম, তার মানে 7y। এখন এটাকে শুধু মান রাখতে হবে, তাহলে আমাদের ওয়াইটাকে বাদ দিতে হবে। ওয়াইটাকে বাদ দেওয়ার জন্য কি করতে পারি, আমরা উভয় পাশে ওয়াই দিয়ে ভাগ করতে পারি। ওয়াই স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই ওয়াই সমান সমান 7y ডিভাইডেড বাই ওয়াই। তাহলে দেখো বাই ওয়াই কাটা যায়। এই ওয়াই কে আমরা কি করি, তার নিচে দিয়ে দেই আমরা। এই ওয়াই থাকা মানে কি, এটা ওয়াই স্কোয়ার নিচেও আছে, ওয়ানের নিচেও আছে। তাহলে আমরা যার তাকে দিয়ে দেই সমান 7। এই ওয়াই ওয়াই কাটাকাটি করলে কত হয়, পাওয়ার শুধু ওয়াই থাকে 1 বাই ওয়াই সমান সমান 7। আমরা কি পাইলাম, ওয়াই মাইনাস 1 বাই ওয়াই এর মান 7। এখানে দেখো কি রয়েছে, ওয়াই টু দি পাওয়ার 8। তার মানে আমরা কি করতে পারি দেখো, এরকম যদি কখনো থাকে, তোমরা নিচে দেখো ওয়াই পাওয়ার 4 আছে না, তার মানে আমাদের এটাকে দুইবার বর্গ করতে হবে। এরকম যখন থাকবে তাহলে আমরা নিচেরটা দেখবো, নিচে কত আছে, এটা তো লসাগু করে 8 হয়েছে। তাহলে নিচে যত পাওয়ার থাকবে তার মানে ঠিক তার অর্ধেক বার আমাদের বর্গ করতে হবে। তাহলে এখানে 4 আছে, তার মানে কয়বার, দুইবার বর্গ করতে হবে। তাহলে আমরা এখন এটা কি করব, বর্গ করি। এটা আর একটা লিখে দিতে পারি, অথবা এখানেও বর্গ করে দিতে পারি। তাহলে কি লিখবো, বর্গ করি। এটা আমরা প্রথমে একবার বর্গ করলাম, দেখি
তাহলে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি? তো দেখো a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, a মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার। আমরা যখন মান বর্গ করবো তখন সবসময় এই দুইটা সূত্র ব্যবহারের চেষ্টা করব। তাহলে আমরা এখন কি করব, এটাকে ভাঙলে কি হয়, a স্কয়ার মাইনাস 2ab, a বলতে y, b বলতে 1/y প্লাস বি স্কয়ার, তার মানে 1/y স্কয়ার সমান 7 7 কত, 49। বা দেখো এই y কাটা যায়, এটা থাকবে কি y স্কয়ার, আর এটা আমরা দুই পাশে এটা কাছাকাছি লিখতে পারি, সমান সমান, দেখো এটা মাইনাস একটু আছে, ওই পাশে রাখলাম 49 y স্কয়ার যোগ 1/y স্কয়ার সমান সমান 49 প্লাস 2। 49 আমরা এখান থেকে এই পাশে করি বাকিখানে, দেখো তো কি পেয়েছিলাম, বা y স্কয়ার মাইনাস প্লাস হচ্ছে y/y স্কয়ার সমান 49 থেকে 2 বাদ দিলে কত থাকবে, 2747। দেখো আমরা কেবল একবার পরে করে দিয়েছি y স্কয়ার প্লাস 1/y স্কয়ার মান হচ্ছে 47। তাহলে আমরা যেহেতু নিচে y পাওয়ার 4 আছে, তার মানে আমরা বর্গ কয়বার করব, বর্গ দুইবার করব। তাহলে আমরা আবার বর্গ করে এই মানটাকে আমরা পাশে লিখে দেই, বর্গ করি। তাহলে যেহেতু প্লাস আছে তাহলে আমরা উপরে সূত্রটা ফলাবো, a স্কয়ার, a বলতে y স্কয়ার প্লাস 2a b, a বলতে y স্কয়ার, b বলতে 1/y স্কয়ার প্লাস b স্কয়ার। 49 কে বর্গ করলে কত হয়, দেখো 2401, 401 হইল। তাহলে আমরা এখানে এই y স্কয়ার এই y স্কয়ার কাটা, তাহলে এই y পাওয়ার গুণ কি হয়, y পাওয়ার 4 প্লাস 1/y পাওয়ার 4। এখন এইটুকু কিন্তু আমরা এই পাশে বিয়োগ করে দিতে পারি, তাই না, 2401, এই প্লাসের 2 পাশে না মাইনাস 5, তাহলে y পাওয়ার 4 প্লাস 1/y পাওয়ার 4 সমান সমান কত হয়, দেখো 2399। দেখো এই মানটাই আমাদের বের করতে বলছিল, এখানে শুধু এটা সেখানে এটাকে আরেকটু লসাগু করছে, আরেকটু কাজ করছে। কারণ আমরা এখানে লসাগু দিতে পারি, y পাওয়ার 4, এটা y টু দি পাওয়ার, লসাগু দিলে কি হয়, এটা গুণ হলে পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে 8 প্লাস 1 399। এটাই হচ্ছে উত্তর, এটাই আমাদের মান বের করতে বলছে। দেখো তোমাদের আরেক বরাবর পেজ দিয়ে দিচ্ছি। আমাদের প্রথম রাশি সমান শূন্য বলে দিছে তারা, তাহলে আমরা প্রথম রাশি সমান শূন্য ধরছি, ধরার পরে আমরা এখান থেকে y মাইনাস 1/y এর মানটা বের করছি। মান বের করার পরে আমরা কি করছি, যেহেতু এখানে y পাওয়ার 4 আছে, এই কারণে আমরা দুইবার বর্গ করতে হবে। তাহলে প্রথম একবার বর্গ করছি, a মাইনাস b হোল স্কয়ার সূত্র ফলাইছি, যেহেতু আমাদের প্রথম মান এটা লাগবে, তাহলে এটা একসাথে রেখে একটু আলাদা রেখে এই পাশে আনছি, তাহলে এটাকে ই করে বিয়োগ করে আমাদের মান আসছে 47। আবার তৃতীয়বার বর্গ করছি, আবার এই প্লাস বি হোল স্কয়ারের সূত্র ফলাইছি, আমরা হিসাব করে আমাদের মানটা মিলে গেছে। আশা করি তোমরা অঙ্কটা অবশ্যই বুঝেছো। আমরা এখন ছোট করতে যাবো, কি বলছে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাশির লসাগু নির্ণয় করি। এখন এখানে তৃতীয় রাশি কি দেওয়া রয়েছে, ছোট ঘ, প্রথম অর্থাৎ দ্বিতীয় রাশি বলতে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কত রয়েছে, 15 a স্কয়ার প্লাস 4y 4a
প্লাস 3। এটাকে কি করতে হবে আমাদের? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা এটা কি করব? এটাকে আমাদের এখন মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম এই স্কোয়ারের সাথে সংখ্যা থাকে সেটা এই পাশেরটার সাথে গুণ করে নিতে হবে। তাহলে 15 আর 3 গুণন করলে 3 15 45। 45 কে যদি আমরা মিডল টার্ম হিসাব করি বাঙালি কত হয়? 5 9 45। তাহলে দেখো 15 এই স্কোয়ার, যেহেতু প্লাসের মান আর লাগবে তাহলে আমরা প্লাসের 9 এনে সাথে মাইনাসের 5 দেখো বিয়োগ করলে 4 থাকে প্লাস 3। ওকে আমাদের হইলো এটা কিন্তু কমন দাও না, তাহলে আমরা এটাকে এই পাশে নিয়ে আসি মাইনাসের 5 এ প্লাসের 9 এ প্লাস 3। এখান থেকে আমরা 5 এ কমন নিতে পারি কারণ এখানে 5 আছে এখানেও 5 এ 5 এ 3 পাঁচা 15 এ মাইনাস 1। এখান থেকে কত কমন নিতে পারি আমরা? দেখো 3 কমন নিতে পারি, তাহলে 3a প্লাস 1। এখান থেকে দুইটা কমন নিতে পারি, 3a মাইনাস 1 আর বাকি দুটো কি 5a প্লাস 3। এই হচ্ছে প্রথমটা। এখন দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কত দেওয়া রয়েছে দেখো 9a স্কয়ার মাইনাস 10। এটাকে আমরা কি কাজ করে নিতে পারি? দেখো ওই পাশে a আছে তাহলে আমরা a একটা কমন নিতে পারি, এটা থাকে কি 9a মাইনাস 1। এখানে কি করবো আমরা? এখানে লিখতে ভুল হয়েছে, এখানে হবে 3। তাহলে 9 এর পাওয়ার হচ্ছে 3 মাইনাস এটা আমরা এই কমন স্কয়ার। এবার 3a দিয়ে আমরা কি হোল স্কয়ার দিতে পারি? মাইনাস 1 দিয়ে হোল স্কয়ার দিতে পারি। তাহলে এখান থেকে a ঠিক রাখলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। হয়ে গেল আমাদের সমাধান। আমরা এখন চতুর্থ রাশি দেখবো। রাশি কত রয়েছে দেখো 27 এর পাওয়ার কিউব মাইনাস 1। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো 27 কে 3 বাই কিউব করলে 27 হয়। 3a কিউব মাইনাস 1 এর পাওয়ার আমরা কিউব লিখতেই পারি। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র b, a মাইনাস a মাইনাস b into a square plus ab plus b square। আপনার সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 1 অনেকে বুঝতেছেন আমরা একটু সূত্র ব্যবহার করলাম। দেখো উৎপাদকের ক্ষেত্রে a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে আমাদের উৎপাদক নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করব এই সূত্রটা। তাহলে আমরা এখানে কি করব? ঠিক লিখে 9a স্কয়ার যোগ 3a প্লাস 1। আমরা এখন নির্ণয় করবো কি? সুতরাং লসাগু। তো লসাগু কিভাবে নির্ণয় করতে হয়? আমরা লিখবো কোন সংখ্যা যেটা একবার থাকলেও যে কোনো জায়গায় একবার থাকলে আমাদের সেটা নিতে হবে। তাহলে দেখো সবটিতে এখানে দেখো প্রত্যেক এ আছে একটা, তাহলে আমরা একটা এ নিতে পারি। তারপর দেখো 3a মাইনাস 1, 3a মাইনাস প্লাস 1 আছে এখানে, মাইনাস 1 আছে মাইনাস 1। এই তো এটা সব জায়গায় আছে, টাউনেও লাগবো। যদি শুধু এখানে থাকতো আমাদের টাউন নিতে হতো লসাগুর ক্ষেত্রে। আর গসাগুর ক্ষেত্রে শুধু কমন যেটা সেটা নিতে হয়, সর্বনিম্ন কমন। আর এখানে সর্বনিম্ন। তাহলে বাকি হলো 3a মাইনাস 1। তারপরে কি রয়েছে 5 এর প্লাস 3, 5 এর প্লাস 3 তাও নিতে হবে আমাদের 5 এর প্লাস 3 গেল। তাইলে আমরা এটা নিলাম। এখন দেখো আবার 3a মাইনাস 1 আছে, এটা তো আমরা লিখে ফেলেছি। তাহলে আর বাকি রয়েছে কি? এই যে 9a স্কয়ার এই মানটা 9a স্কয়ার প্লাস 3a প্লাস এই হচ্ছে আমাদের লসাগু। এটাকে আমরা একটু কাজ করে নিতে পারি। কিভাবে কাজ করে নিতে পারি দেখো,
এই মান আর এই মান এটা মিলে কি ছিল, এই দুইটা মান 27 বিয়োগ -1, এটাকে আমরা যদি এইভাবে লিখতে পারি সাই 5 এর +3, এটাকে আমরা একটা মান এখনো দেখা বাদ রয়েছে, সেটা হচ্ছে 3a + 1, এটা আমরা পাশে লিখে দেই 3a + 1, এগুলোই হচ্ছে, তাহলে আমরা এখানে 3a +1 এবং এইটুকু আর এইটুকু মিলে আমরা কি লিখতে পারি 27 বিয়োগ -1, এই লাইনটা লিখে দিলে হয়ে যাবে। দেখো তাহলে এই ছিল আমাদের লসাগু নির্ণয়। তো এখানে কোথাও যদি তোমরা না বুঝে থাকো তাহলে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখবে, এবং বাকি বোর্ডগুলো ধীরে ধীরে সমাধান করা হবে, এবং কতগুলো হয়েছে তোমরা দেখে না থাকলে অবশ্যই চ্যানেল থেকে দেখে নেবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।